যেই থেকে তোমাকে ফোন করে বলেছি কি দরকার আছে, আমি তোমার কাছে একটা টাকা চেয়েছি, বলছে টাকার জন্য নয়, বলো তুমি ফালতু ফালতু কি হবে এই বুড়ো বয়সে। বলছি বুড়ো বয়সে, আমি বলছি কত বয়স হয়ে গেছে গো। তাও ধুয়েছি, 2-3 বার করে ধুয়েছি, বুঝছো? তো মাথায় যন্ত্রণা করছে না। এই হাতে কিছু নিয়েও আসলাম। পয়সা ভালো আছে? হ্যাঁ, চলছে। নাড়াবে না, কুটকে যাচ্ছে। এটা ওদের সব দেরি হবে, বললাম না, তুমি খেয়ে নাও তুমি। ঠিক আছে, ওটা করে খেয়ে নাও। আরে আমার দেরি হবে, সন্ধ্যা হয়ে যাবে। এ ভগবান, আমি গিয়ে খাবো। আমার হবে তারপরে তো যাবো নাকি? আজকে খাওয়া হবে না। এই যে দিদি কি বলছে, বলছে আজকে খাওয়া হবে না দাদা ভাই, খেয়ে নাও তুমি।
তুমি খাও আজকে আমার ছেলে। হ্যাঁ তুমি একা খাও। আমরা রাত্রেবেলা এসে খাবো সবাই মিলে। তোমায় তো বললাম যে তুমি খাবে, তুমি বলে না আমি খাবো। হ্যাঁ তুমি একটু ভাতটা ঠিক খেয়ে আসতে পারতে, এতটা যখন দেরি করবে। ও ঠিক আছে, অসুবিধা নেই। আরে সুজি খেয়েছি না, পেটটা এমনি ভার হয়ে আছে। তোর তুমি রাখো তো। আর কত পুরো গ্যানেস। ভাগ্য করে এরকম বর পেয়েছো গো। ও করবে ওইরকম জানো। তোমার বড়কে গেল করে তোমার সাথে? হ্যাঁ তোমার গানের অফার আসলে তুমি তোমার বরকে নিয়ে যাবে। হ্যাঁ ওকে তো বলি তো, হ্যাঁ, ওটাই তো। ওকে ওই তো নিয়ে একসাথেই যাই, আমরা একসাথেই যাবে, তাহলে কোনো অসুবিধা নেই। না আমরা প্রোগ্রাম তো দুজনেই করি, আমরা যেখানে যাই হুম। দুজনেই প্রোগ্রাম করি একসাথে। আমি সিঙ্গেল কোনো জায়গায় যাই না, ওকে নিয়ে যাই। এখন তো প্রোগ্রাম ওই ধরছে, আমি ধরছি না। হ্যাঁ ওকেই বলেছি যে তুমি ধরো, করবো আমাকে। এই যে সেদিনকে করে আসলাম তোমার কিসের সাথে একটা পিকনিক ইয়ে ছিল। পিকনিক স্পট। হ্যাঁ হ্যাঁ পিকনিক স্পট ছিল। হ্যাঁ ওটা ছেড়েছিল বোধহয় তুমি। হ্যাঁ আমি ছেড়েছিলাম। হ্যাঁ 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 আমি দেখেছি। ফেসবুকে ছেড়েছিলাম, ফেসবুকে লাইভ করছিলাম, ও করছিল। চলে আসবো। পাশে ছেড়ে দে। মেয়েটা খাবে না? হুম? মেয়েটা স্কুলে গেছে? হ্যাঁ মেয়ে স্কুলে, মেয়ে আসবে 4:30টায় ছুটি। 4:30। রাস্তা আবার 4:45 হয়ে যাবে, বেশি দূর না তখন। ওই আস্তে আস্তে দিকিয়ে দিকিয়ে আসবে, বন্ধুদের সাথে গল্প করতে। যা ব্যাগগুলো ভারী, বাপরে বাপ। বড়টার মনে হয় এইবারে এই লাস্ট, ও মনে হয় আর উঠতে পারবে না, বুঝলে? বড় বড় বড়টা কিসে পড়ছে? ওই তো 9-এ পড়ছে, আর একটা আর একটা 8-এ। ও 9 আর 8 দুটোই ওর হচ্ছে এই 12 প্লাস 13, আর ওটার হচ্ছে 14 প্লাস 15। আচ্ছা আচ্ছা। এইবারে পড়বে 15, 14 প্লাস চলছে। তো বড়টা পড়বে না কেন বলছো? ও পাস করতে পারবে না, যা পড়াশোনার শিক্ষা দিচ্ছে ও। কি বলছো? হ্যাঁ গো, চাপ না প্রচুর, মানে কি বলবো, এত ঢিলামি দিয়েছে না এইটাই, মানে খুব টেনে টুনে পাস। এখনই তো টাইম, এই 9 এর পাস করাটা মানেই মাধ্যমিক। মাধ্যমিকে হ্যাঁ, জানি না কি হবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সব মাস্টারের উপরে ছাড় দেওয়া, এটা আমি একদম সামলাতে পারি না, আর আমি দেখতেও পারবো না, কারণ আমি নিজেই জানি না আমি কি বোঝাবো। যতটা আমি বলে ইংলিশ মিডিয়ামে পড়ে না বাংলাতে? না না, বাংলা মিডিয়ামে পড়ে। হ্যাঁ তুমি তো বাংলাগুলো তো ধরতে পারবে কিছু। বাংলা আমি করতে পারি, কি বলো তো, বাংলা তো আমি ধরতে পারি, কিন্তু ইংলিশ অঙ্ক এগুলো তো না, বুঝি সেগুলো তো পারবে না। সেগুলো তো পারি না। সেটা আমাদের বেলাও তো তার কষ্ট জন্য তো, হয়েছে। হ্যাঁ তার জন্য তো মাস্টার দিয়েছি। সেটা আমাদের বেলাতেও কষ্ট হয়েছে, আমাদের ছেলে পেলেদের। একটা সায়েন্স পড়ে, একটা ম্যাথ পড়ে, একটা ইংলিশ টিচার ভালো পাচ্ছি না, জানো, হাতের সামনে। তাই এবার মেয়ে মানুষ বলো না, আমি তো সবসময় বাড়ি থাকি না, তাই না? এবার ধরো ও একা গেল, কোনো ছেলে পিছনে পড়ে গেল, কি করবে? আর কিছু করার হয় নেই। না, কি করবে? এখন জানো, এখন যা দিনকাল পড়েছে না, মেয়ে ছাড়তেও ভয় লাগে। ছাড়তেও ভয় লাগে। আর বাড়ি তো ছেলে টিচার রাখবে না। হ্যাঁ হ্যাঁ, বাড়ি তো ছেলে টিচার একদম অ্যালাউ করবে না না না, ছেলে
টিচারগুলো বদমাইশি করে। না ওই যেখানে পাশে দিয়েছি ঠিক আছে, ওনার হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলেই পড়ে। আচ্ছা আচ্ছা। তো ম্যাডামটা থাকে সবসময় বাড়িতে, আর স্যারটা পড়ে মেয়েদের। আরো আরো ওই আছে, টিউশন আছে, তো সব একসাথে ব্যাচ পড়ে। ব্যাচে কোনো অসুবিধা হয় না গো, ছেলে মেয়ে আছে, ব্যাচে কোনো অসুবিধা হয় না। যদি ধরো একসাথে বেরিয়ে গেল, একসাথে ঢুকলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ব্যাচে পড়লে অতটা ভয় থাকে না, কারণ জানে যে 5 জনের মধ্যেই থাকবে, 5 জনের মধ্যে থাকে, তাই না? বেরোলে 5 জনের মধ্যে দিয়েই বেরোবে। হ্যাঁ। আর কি টিচারের চাহিদা, বাপরে বাপ! এক একটা সাবজেক্টে এখন 500 600 700 যে যেরকম পাচ্ছে মাথা মুড়ে খাচ্ছে এখন সব। মানে কি তুমি বলো না, এখন একটা ইনফ্যান্টের বাচ্চা মানে পিপিতে পড়ে, সেখানেই তোমার নিয়ে নিচ্ছে 700 টাকা, শুধু 500 টাকা 700 টাকা নিয়ে নিচ্ছে তাকে শেখানোর জন্য। তোমাদের গলিতে কোনো দোকান আছে গো? ঘড়ি দোকান না, দোকান এমনি দোকান আছে? ও বিক্রি করার? হ্যাঁ বিক্রি করার তো দোকান না, বিক্রি হয় না, ওই ভাড়া দেয়। আমার দোকানটা ভাড়া। না, খাবারের দোকান। ও তুমি খাবে? হ্যাঁ খাবারের দোকান আছে। আচ্ছা আচ্ছা, খাবারের দোকান বলতে এখানে বিরিয়ানির দোকান আছে। নরমাল এমনি ইয়ে। দাঁড়াও না, আমার ভাত এনে দিয়েছে আজকে, আমাদের মঙ্গলবার নিরামিষ, আমি আর তুমি যা হয় খেয়ে নেবে। একটু তো খাওয়া হবে। কি রে, কি করছিস? দিদির ইয়ে হয় তো, মেন্স হয় তো? কেন আমার? হ্যাঁ আমার হ্যাঁ আমার এই 3 মাস হলো বন্ধ হয়েছে, এখন আবার হচ্ছে না। বন্ধ হয়ে গেছে? হয়ে গেল। হ্যাঁ বাহ, খুব ভালো। এবার হবে কি হবে না জানি না, 3 মাস ধরে হচ্ছে না। কত বছর বয়স হলো গো তোমার এত রাত্রি বন্ধ হয়ে গেল? কি জানি না, আমার রক্ত ব্লাডের এটা কম, রক্তের চাপটা কম। আমি ভাবি এটা কিন্তু রোগের সৃষ্টি। হ্যাঁ না, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়াটা রোগের রোগের সৃষ্টি। সৃষ্টি।
লাগছে। এখনো তো মনে হচ্ছে চুলে জট রয়েছে। না, লাগছে না চুলে জটটা? অনেকটা মনে হচ্ছে ইয়ে হয়েছে। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নাও একটু। ওই তো তোমার ইয়ে করছে। হুম, এখন ওই স্টেট করছি স্টেটনার দিয়ে। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। খেয়ে নেবো।
গাড়ির ইন্স্যুরেন্স এই নতুন গাড়ি যাবো না। এবার দেখো আমি স্ট্রেটনিংয়ের পরে এবার লাগাচ্ছি নিউট্রিলাইজারটা লাগানোর, এবার নিউট্রিলাইজার লাগাচ্ছি। তো গলা শুকাচ্ছে না আমার, শুধু মনে হচ্ছে একটু জল খাবে। জলটা গরম হয়ে গেছে। আরে অনেক ঘোরার অফার আছে বুঝলি, এখান থেকে থাইল্যান্ড নিয়ে যাচ্ছে। থাইল্যান্ড আছে, কেরলা আছে, সব ফরেন টু, সব ফরেন টু। তুই যদি এখান থেকে করতে পারিস টাইপ করে যাবে রে, বললাম তো। এই এতদিন কি করেছি মানে, হ্যাঁ অবশ্যই করবো, তা করছি তো, না করলে কি তোকে কেমনি বলছি। এই জায়গাটায় যেতে হবে তো, না গেলে কোনো কি করে হবে ভাই। আচ্ছা আমি একটা কথা বলবো, তুই ধর একটা ব্যবসা করছিস, তুই ব্যবসায় কি তুই কি টাকা না লাগিয়ে তুই কি ব্যবসা খুলবি বল, আগে বল, তাই না? কিন্তু এখানে কিন্তু টাকা লাগবে না। আমার কাছে কত কিছু দেখ, মাসে আমরা 1000 টাকা প্রোডাক্ট কিন্তু আমাদের কিন্তু খেতে খেতে চলে যাই, ঠিক আছে? দিনে দিনে তো আমাদের খেতে খেতেই চলে যায় 500-1000 টাকা, নাকি হয় কি হয় না? এখনকার দিনকাল পড়েছে তো, আমি সেটাই বলছি। তো ওই 1000 টাকা আমি মাসে একবার আমি জিনিস তুলবো যেটা আমার প্রয়োজন মতো, ঠিক আছে? ব্যাস, তারপর আর কিছু না। আমি 12 মাসটা আবার এখান থেকেই আমি মাল নেবো। ঘুরো এবার ক্যামেরা থেকে। বিশ্বাসই করতে পারছি না, আমার চুলটা এরকম হয়ে গেল। প্রথমে এসেছিলাম যখন কিরকম লাগছিল আমার দেখতে। তো সবাইকে বলবো এই দিদির কাছে এসে যার যেরকম সমস্যা আছে এখান থেকে করতে পারো। খুব ভালো কাজ করে দিদি, একদম নিজের মতন।